নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপি নিয়ে। এতটাই টেস্টি খেতে এই কাঁচা আমের কাশ্মীরি আচার, আর রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু চটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায়। যেহেতু এখন আমের সিজন চলছে, তাই আমের যত রকমের আইটেম আছে সেগুলো বাড়িতে বানিয়ে নিন। আর এরকম করে বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য। সারা বছরে এক ফোঁটাও কিন্তু নষ্ট হবে না। এতটাই টেস্টি একটা কাশ্মীরি আচার, আমার কাছে তো এই আচারটা সবথেকে বেশি ভালো লেগেছে। এই আচারটা তৈরি করা যেমন সহজ, আর খেতেও তেমন কিন্তু সুস্বাদু। একবার খেলে মুখে কিন্তু লেগে থাকবে। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই কাঁচা আমের কাশ্মীরি আচার আমি বানাই। কাশ্মীরি আচার বানানোর জন্য আমগুলোকে ভালো করে আমি ছুলে নিয়েছি। আমের যাতে সবুজ অংশ না থাকে সেইভাবে ছুলে নিয়েছি, আর তারপর ধুয়েও নিয়েছি। আর এখানে 4টে শুকনো লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কেচি দিয়ে কেটে নিতে পারেন। আর বীজগুলো যতটা পেরেছি বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বীজ সহ দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর সঙ্গে 1 ইঞ্চি পরিমাণ আদা একদম কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ভিনিগার। এই বাটির 2 বাটি ভিনিগার আমি এই আচারটা তৈরি করতে ইউজ করব। এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমে 1 বাটি ভিনিগার আমি দিয়ে দেব। এরপর আরও 1 বাটি ভিনিগার আমি দিয়ে দেব। মোট এখানে আচারটা করতে আমার 2 বাটি ভিনিগার লাগবে। তারপর টুকরো করে কেটে রাখা লঙ্কা ও আদা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ওই বাটি দিয়ে 1 বাটির কিছুটা কম চিনি। এবার একটু নেড়ে নেব। আর চিনিটাকে প্রথম অবস্থাতে আমি কিন্তু শিরা করে নেব না, এরকম ফুটতে শুরু করলেই তারপর কেটে ধুয়ে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দেব। আমের টুকরোগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব। এবার ভালো করে যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ, যাতে সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে হলুদটা বাদ দিতে পারেন, তবে সুন্দর কালারটা কিন্তু আসবে না সেক্ষেত্রে। এবার লবণ হলুদ দেওয়ার পরে আবারও আমি আমগুলোকে একটু নেড়ে নেব। আমগুলো নাড়তে নাড়তে এরকম চিনিটা কিন্তু বেশ গলে গেছে, দেখতেই পাচ্ছেন একদম আঠালো ভাব এসে গেছে। এরকম প্রায় 8-10 মিনিটের মতো আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর আমের কিন্তু প্রতিটি টুকরোর মধ্যে সুন্দরভাবে চিনির যে রসটা আছে সেটা ঢুকে গেছে। আর আমের টুকরোগুলো ঠিক এরকম গোটা গোটা অবস্থায় যেন থাকে, সেই দিকে নজর রাখতে হবে। এরকম হালকা করে নেড়ে চেড়ে যখন চিনির শিরাটা এরকম হয়ে যাবে, একটু রস রস থাকবে, একদম আঠালো হবে না, তখন আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে আমি নামিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে। এরকম করে আমের কাশ্মীরি আচার বানিয়ে সারা বছর কিন্তু আপনারা ঘরে রেখে দিতে পারেন। আর এটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, কিংবা শেষ পাতেও খেতে পারেন, বেশ ভালো লাগবে। কারণ সব সময় আম পাওয়া যায় না, তাই আম ঘরে থাকা অবস্থাতেই আপনারা এরকম করে বানিয়ে নিন, দেখবেন দারুণ লাগবে। একদম দারুণ একটা আমের আচারের রেসিপি।